এই রকম মুসুরির ডালের ভাপা বা মুসুরির ডাল রান্না করতে হলে তাহলে আমার এই ভিডিওটা পুরোভাবে দেখতে হবে। পুরোটা দেখুন। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই মুসুরির ডালের ভাপাটা রান্না করি। নমস্কার, আমি মুক্তি। আজকে আমি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সিম্পল রান্না। দেখুন, মুসুরির ডাল নিয়েছি। আগে থেকেই আমি মুসুরির ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই সামান্য ঘরোয়া জিনিস দিয়ে আজকে রান্না করব মুসুরির ডালের ভাপা। তাহলে চলুন দেখি কিভাবে আমি রান্নাটা করি। এখানে রান্না করার জন্য আমি কড়াইটা আগে থেকেই বসিয়ে নিয়েছি। গ্যাসটাকে অন করে দিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে নিয়েছি, আর এখানে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়েছি। একদম কম সময়ে সহজেই মুসুরির ডালের ভাপাটা বানাবো। আপনারা অনেকেই পারেন, কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে এসেছি, নতুন রকমের। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। মুসুরির ডালের ভাপাটা করার জন্য তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমেই আমি যেটা দেব, এই রসুনগুলোকে আগে ফোড়নে দিয়ে দেব। রসুনটা একদম লাল হয়ে যাবে, তারপরে আমি বাদবাকিগুলো দেব। রসুনগুলো দেখুন একদম লাল হয়ে গেছে ফোড়নে। এইবার যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি হালকা লাল করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে, গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে। রসুনটা যেমনি একদমই লাল করেছি, কিন্তু পেঁয়াজটাকে আমি এতটাও লাল করব না, হালকা লাল করে নেব। এরকমভাবে মুসুরির ডালটাকে রান্না করে দেখবেন, ভীষণই সহজ উপায়ে আর একদম কম সময়ে রান্না করা যায়। মুসুরির ডাল রান্না করতে আপনারা প্রত্যেকেই জানেন, আমি জানি, কিন্তু ডালটা রান্না করার আগে সেদ্ধ করে নিতে হয়, তারপরে ফোড়ন দিতে হয়, তারপরে ডাল দিয়ে ফোটাতে হয়, একটু ঝামেলা আছে। কিন্তু এইভাবে রান্না করলে একদমই সহজ উপায়ে রান্নাটা হয়ে যায়। এখন আমি এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও এর মধ্যে দিয়ে দেব। এইভাবে রান্না করলে একবারেই আমি সব কিছু ভেজে দিয়ে তারপরে মুসুরির ডালটাকেও দিয়ে একবারে দেব। যারা ভাপা খেতে চায় তারা একদম শুকনো ভাপা বানিয়ে নেবেন, আর যারা মুসুরির ডাল খেতে চান তারা ডালের মতন পাতলা করে নেবেন। সেটা অপশনাল, আপনারা চুজ করে নেবেন। এখন আমি পেঁয়াজ আর এই টমেটোটাকে একটু কড়াভাবে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এই টমেটো আর পেঁয়াজ ভাজাটার মধ্যে যে মুসুরির ডালটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি, দেখুন আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে বেশ সুন্দরভাবে রেখেছি, সেই ডালটাকে আমি এতে দিয়ে দিচ্ছি। একই সাথে এই ডালের মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতন হলুদ। এইবার সবগুলোকে একসাথে আবার একটু ভাজা ভাজা করে নেব, বেশি না, হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন বেশ সুন্দর মিশে গেছে আর হালকা একটু ভাজাও হয়ে গেছে। এইবার আমি যেই বাটিটাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটার এক বাটি মেপে আমি এতে জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে আমি একদম লো করে দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে দেব। এটাকে আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 30 সেকেন্ড মতন আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দেব। আমি প্রায় 30 সেকেন্ড মতন এটাকে চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটাকে খুলি। বাহ, দেখুন কত সুন্দরভাবে জলটা মজে গিয়েও ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিতে পারছি না, কিন্তু আপনারা একটু ধনেপাতা থাকলে ধনেপাতাটাকে কুচিয়ে ওপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দেবেন। বেশ সুন্দর স্মেলও বেরোবে, খেতে আরও বেশি টেস্ট লাগবে। দেখুন কত সুন্দরভাবে ডাল ভাপাটা হয়ে গেছে। এবার আপনারা যদি চান এটাকে ডাল ভাপা করতে তাহলে এরকম শুকনো রাখবেন, আর যদি আপনারা চান মুসুরির ডালের মতন পাতলা ডাল করতে তাহলে এতে জল দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে ডালটা হয়ে গেছে। দেখুন কত অল্প সময়ে কত সহজ উপকরণ দিয়ে আর কত তাড়াতাড়িভাবে এই ডালটা হয়ে গেল। তাহলে
আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, পারলে একটা চ্যানেলে সাবস্ক্রাইবও করে দেবেন, কারণ আমি সবসময় ঘরোয়া উপকরণে ঘরোয়া ধরনের রান্না করি। তাই আপনারাও এরকম ঘরোয়া ধরনের রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।